চলচ্চিত্র শাকিব খানের বাড়ি চলে যাবো আজকে। সবাইকে ভিডিওটা একসাথে দেখাবো আর এলাকার কি খবর কি অবস্থা সেই নিয়ে বিস্তারিত থাকতেছে। চলুন দেরি না করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। শাকিব খানের বাড়ি আগে দেখেই আসি। বাংলাদেশে হিট নায়ক শাকিব খান, সেই শাকিব খানের বাড়িতেই আজ বেড়াবো, পাড়া মহল্লায় ঘুরবো, মানুষজনের সাথে কথা বলবো। আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। চলুন। তো অবশেষে চলে আসলাম সেই শাকিব খানের এলাকায় বেড়াবে বুঝছিও। প্রথমে তোমার একটা কথা আমি কয়ে দিবি চাই খোলাখুলি ভাবে, যে কথাটা আমি খুবই চাচ্ছিলাম। তার এই এলাকায় ভাঙাচুরি রাস্তাঘাট আর কেদো পানিতে ভরা। বৃষ্টি হলে তারা এলাকায় বাড়াবাড়ি পারে না, রাস্তাঘাট ছিলই না। যদিও বা রাস্তাঘাট করে দিয়েছে, রাস্তাঘাটের কোনো উন্নত নেই এবং তার এই এলাকায় মেম্বার চেয়ারম্যান একেবারে দুর্বল। সেসব কথা আমি যা বিশ্বাসী নেই, কারণ এগুলি হচ্ছে তোমার অন্য রকম ভাষা। সেসব কথা আমি না করলেই চলবিনি। তো যে কথাই আসলাম, যে বেড়াবেড়ি আসলাম, সেই খবরগুলো তোমারে ভালোভাবে কবির চাচ্ছি কইলেই নাকি। এই এলাকায় বিশাল বড় এলাকা, কিন্তু বাড়ি ঘর একেবারেই কম থাকলেও মানে এলাকার লোকজনের ব্যবহার আছে খুবই ভালো লাগলে আমার কাছে। বিভিন্ন কথা শুনলাম, তাতে মোটামুটি তারা ছবি দেখে, ডিশ লাইনও আছে, কারেন্টও আছে, তারা তার ছবি দেখে। শাকিব খানের ছবি দেখি বলে ভালোই মজা পায়, যেহেতু একটা বাংলাদেশের সুপারস্টার নায়ক হয়ে গেছে। তবে আমি একটা কথা খুবই চাচ্ছি, এই যে দাদির কবর কিন্তু এই মসজিদের সাথেই আছে। এলাকার এই মসজিদের পাশে তার দাদির কবর, কিন্তু মাঝে মাঝে জিয়ারত করতে আসতি, এখন আর বলে আসে না। তার চাচি মারা যাওয়ার পর বেশি একটা আসে না করলেই চলে, কিন্তু তার বাপ মাঝে মাঝে এই এলাকায় আসে, খবর নেয়, লোকজনের সাথে একটু ভেড়ায়, কথা বলে, নামাজ কালাম পড়ে। ভালো, শাকিব খানের বাবা খুবই ভালো। তবে এই শাকিব খানের মাধ্যমে এই মসজিদে কিছু দান সদগা আসে, বিভিন্ন টাকা পয়সা আসে। সেসব টাকা পয়সা বলে এখন আসা বন্ধ করে দিয়েছে, মানে মসজিদের ইমাম সাহেব করছে। তাই সেই গল্পে আপনার কাছে কিন্তু কইলাম। তো এই মসজিদটা কিন্তু তার মাধ্যমেই কাজ হয়েছে, টাইলস মাইল দিয়ে খুবই সুন্দর, তার মাধ্যমে এই মসজিদটা গড়ে উঠেছে। তো এলাকাবাসীরা সবাই মিলে করছে, বলতেছে যে শাকিব খান যেহেতু আমাদের এলাকার একটা সন্তান, আমাদের এলাকায় রাস্তাঘাট যদি তার মাধ্যমে উন্নত করে দিত বা একটা সিনেমার টাকা দিয়েই এই রাস্তাঘাট পাকা করে দিত, আমার মনে হয় আরো ভালো হইতো। যেহেতু এটা একটা নিজের এলাকা, তারই এলাকা, আমাদের এলাকা বললে ভুল হবে, সবারই এলাকা। তবে শাকিব খান যদি আসে অবশ্যই রাস্তাঘাট উন্নত হয়ে যাবে আশা করা যায়, মানে এলাকার মানুষ বলতেছে। সেই কথাটা কিন্তু আপনার কাছে করছি, খালি আমি করছি, তোমরা তো কমেন্ট করতেছে না, লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেছ না। শাকিব খানের এলাকা দেখালাম, সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমার মাধ্যমে আর একটা ব্যক্তি যাতে দেখতে পারে। তো আমি আর একটা কথা, আর একটা বিষয় তোমারে না কই পারতেছি নি। সেই কথাটা হলে বাংলাদেশে যেহেতু এখন সুপারস্টার নায়ক একটাই শাকিব খান, তো হেনে ড্রাইভার ভাইরা করছে, মানে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভাররা বলতেছে যদি মান্না ভাই বেঁচে থাকতো কখনোই শাকিব খান এই পর্যায়ে আসতো না বা এত দূর পর্যন্ত উঠতে পারতো না। সে বিষয় না তার এলাকার লোকজন মনে কষ্ট নিয়ে, মনে ব্যথা নিয়ে হয়তো বলতেছে, কিন্তু তোমাদের মতামতটা দর্শক অবশ্যই কিন্তু কমেন্টে টুক করে একটা লেখে থুয়ে যাবে। তোমার কমেন্টে কি আসে আমরা বিবেচনাই করে পরের ভিডিওতে তোমার নামটা সহ বলে দিয়ে আসবো। আসলে এক নায়কের এক পার্ট, এক অভিনয়, সব নায়কই একই ছবি করে তা কিন্তু নয়। বিভিন্ন ছবি বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাষ্ট্রে, জেলায়, উপজেলায়, সব জায়গায় গিয়ে তারা ছবি তৈরি করে। বিভিন্ন হলিউড বলিউড যে কোনো ছবি ভালোই লাগে দেখতে। একটা জিনিস না করে পারতেছি না, সেটি হচ্ছে তোমাদের দুঃখিত। তার এলাকায় মানে ঘুরলাম ফিরলাম, লোকজনের সাথে কথা বললাম, তার বাসায় গিয়ে কিন্তু তার যে সৎ ভাই আছে তাদের সঙ্গে কথা বলতে পারি নাই, কারণ তারা কথা বলে নেই, ভিডিওর সামনে আসে নেই। এই জন্য আপনাদের মাঝে দুঃখিত, সেই বাসাটা আপনাদের দেখাতে পারলাম না। আমি মাঝে মাঝে একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, সেই বাড়ির পাশেই কিন্তু শাকিব খানের সেই পুরাতন বাড়ি, দেখবেন খেয়াল করে। বিল্ডিং এর পাশে পুরাতন টিনের বাড়ি, সেই বাড়িটাই, সেই ঘরটাই শাকিব খান থাকতো। ছোটকালে কিন্তু তারা এই গ্রাম ছেড়ে ঢাকা চলে গিয়েছিল, সেই কথাই কিন্তু এই ড্রাইভার ভাই বলতেছে। তাদের মনে একটাই ব্যথা, আমাদের নিজের এলাকার সন্তান নায়ক শাকিব খান, আমাদের এলাকায় যেহেতু অনেক কিছুই আবাদ হয়, উন্নত হয়, কিন্তু রাস্তাঘাট উন্নত করলো না, বা রাস্তাঘাট যেহেতু সে একটা ক্ষমতা ব্যক্তি, অনেক সুপারস্টার, তার মাধ্যমে যদি আমাদের রাস্তাঘাটগুলো পাকা করে দিয়ে দিত আমরা অনেক খুশি হইতাম, অনেক আনন্দ পাইতাম, গাড়ি ঘোড়া চলাই মজা পাইতাম।
কারণ আমাদের দেশে তো আমার এই এলাকায় তো অনেক কিছু আবাদ হয়, এসব জিনিস তো নিয়ে গাড়িতে নিয়ে যেতে হয় হাটে বাজারে বিক্রয় করতে। সেই কারণে কিন্তু রাস্তাঘাট ভাঙার কারণে আমরা জিনিসপাতিগুলো নিয়ে যেতে পারি না, কষ্ট হয়। সেজন্য কিন্তু এই কথাগুলো তারা এলাকার ড্রাইভার ভাইয়েরা বলতেছে, এই একই ব্যথা। তো দর্শক দুঃখিত, তার এলাকায় বাসায় গিয়ে কথা বলতে পারি নাই, তার বাবার সঙ্গে দেখা করতে পারি নাই, তার ভাইয়ের সঙ্গে আমাদের ভিডিওর সামনে আসেনি, সেই জন্য কিন্তু আপনাদের দুঃখিত। শুধু এলাকাটাই ঘুরে ঘুরে দেখালাম। তো ভিডিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো হলিউড বলিউড শাকিব খানের এই এলাকা ভিডিওটি দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন। এবং এইগুলো আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রফিকুল ইসলাম বকুল। এই জিল্লু মাল দে। সেটা কি?